हेलो फ्रेंड, हेलो एवरीवन, वेलकम टू यू, वेलकम अगेन इन इकबालिजा क्लास। প্রায় 19 শতকের দিকে বঙ্গীয় বদ্বীপ সাগরে একটা মহামারী রোগ দেখা দিল। সেখানকার লোকেরা একটা বিশেষ রোগেই তারা আক্রান্ত হচ্ছে। সেই রোগটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। সেই রোগটা হচ্ছে 19 শতকের দিকের যে রোগ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথম যখন 1900 যে শতকটা ছিল, সেখানে বদ্বীপ সাগরে যখন মানুষজন গেছিল, তখন উন্নত ছিল না অথবা শিক্ষা নিয়ম ছিল না। তখনকার লোকেরা নদীর পাশে মলমূত্র ত্যাগ করতো। মলমূত্র ত্যাগের পরে ধরো অন্যান্য জিনিস করতো, যেমন নদীর ধারে বমি করার সঙ্গে সঙ্গে যে একটা এই বমি হয়, সে বমিটাও সেই নদীর ধারে করতো, মলমূত্র ত্যাগটাও যে নদীর ধারেও করছে। এই দুটো দেখার ফলে সেখানকার যে মলমূত্র ত্যাগের যে ব্যাকটেরিয়া এবং যে বমির ব্যাকটেরিয়া, সেগুলো জলের সঙ্গে মিশতে থাকলো। তারপরে সেটাকে বেশি লক্ষ্য করা গেল না। তারপরে যখন মেয়েরা যে নদী থেকে জল নিতে আসতো, তখন মেয়েরা কিছু না বেশি বুঝে সেখান থেকে জলটা তুলে নিয়ে বাড়িতে নিয়ে চলে যেত। আর যেখানে মানুষেরা প্রায় মলমূত্র ত্যাগ করতো বা বমি করতো, সেখানে এসে মাছি বসতো। মাছি বসার পরে সেগুলো উড়ে গিয়ে মানুষের হাতে বসতো। বাচ্চারা খেলাধুলো করছে, ফুটবল, ক্রিকেট, এইসব সমস্ত জিনিসে তাদের হাতে লেগে যেত। তারপরে এইসব জিনিস করার পরে বাড়ি গিয়ে ঠিকভাবে হাতটা না ধুয়ে খেতে বসতো। তখন সেই হাতে যে নোংরাটা থাকছে, মাছির যে নোংরা, সেটা আমরা মুখে দিচ্ছি, তখন সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের এই শরীরের ভিতর প্রবেশ করছে। তার ফলে যে খাবারগুলো অঢাকা থাকছে, মানে যে খাবারগুলো ঢাকা না থাকছে, সেগুলোর উপর মাছি বসে সেখানেও ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে আমাদের পেটে চলে যাচ্ছে এবং আমাদের ভিতরে ব্যাকটেরিয়া জমছে। এরকম বেশ কিছুদিন হলো। তারপরে সেখানে একটা বিশেষ মহামারী রোগ দেখা দিল। সেই রোগটার নাম ছিল কলেরা। সেই কলেরা রোগটার যে বিশেষ কারণ হচ্ছে ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়ার সম্পর্কে থেকে এটা তৈরি হয়েছিল। যে ব্যাকটেরিয়াটার নাম ছিল ভিব্রিও কলেরা। এই ভিব্রিও কলেরা বা এই কলেরা রোগটা যদি দেখা দেয়, তাহলে কী হতো? চামড়ার রঙটা নীল এবং ফ্যাকাশে হয়ে আসতো। শরীর থেকে অধিকাংশ জল বেরিয়ে আসতো। তারপরে পুরো শরীর একদম অস্বস্তি বোধ করতো এবং শরীরে অম্ল এবং ক্ষারের পার্থক্য দেখা যেত, আরও ইত্যাদি কিছু এগুলোর পরিমাণে দেখা যেত। এর ফলে সেখানকার ডাক্তারেরা এগুলো বলতে চাইলো যে এটার সমাধানটা কী। সমাধানটা ছিল যে যখনই কোনো পানি খাবে বা কোনো খাবার খাবে, ধরো পানিটাকে অন্তত 1 মিনিট ধরে ফুটাতে হবে। ফুটিয়ে সেই পানিটাকে আমাদের গ্রহণযোগ্য হবে। আর যারা অসুস্থ ব্যক্তি, তাদেরকে এই যে গরম ফুটা জল, সেটাকে খাওয়াতে হবে এবং তার সঙ্গে ORS, ওরাল রিহাইড্রেশন সলিউশন খাওয়াতে হবে। ওরাল রিহাইড্রেশন সলিউশন একটা হচ্ছে বাড়িতেই তৈরি করার নিয়ম। সেটা হলো বাড়িতে জলে চিনি দিলে, নুন দিলে এবং কিছুটা পরিমাণে লেবু দিলে, তাহলে এটা হোমমেড ORS তৈরি হয়ে যেতে পারে। যদি যেখানে কোনো মেডিসিনের দোকান বা ব্যবস্থা কোনো ভালো না থাকতো, তখন এই প্রক্রিয়াটা নিয়ম করা হতো। প্রতি 10 মিনিট পর ORS খাওয়া ভালো যাদের কলেরা রোগী, ঠিক আছে? তো এরকম কিছু ডাক্তার মেনটেন করলো সেখানে। তারপরে আস্তে আস্তে এগুলো মেনটেন করলো। তারপরে আরও ডাক্তার আরেকটা কথা উল্লেখ করেছিল যে যেখানে মলমূত্র ত্যাগ করবে, তার থেকে অন্তত 300 মিটার দূরে একটা মানে যেটা বলছে বাথরুমের ঘর একটা নির্দিষ্ট জায়গায় বসাবে। সেখানে তার পাশে যখন বাথরুম মলমূত্র ত্যাগ করবে, তখন তারপরে এসে ভালো করে হাতটা ধুয়ে খাবে। হাতটা ধুয়ে যখন তোমার খাবে, তখন হাতটা ধুয়ে খাবে। যখন তুমি মলমূত্র ত্যাগ করবে, তখন হাতটা ধুয়ে খাবে। এরকম করে তোমরা এইসব কাজগুলো যদি মেনটেন করো। আরও কাজ দিয়েছিল, যেমন অঢাকা খাবারে যেন ঢেকে রাখা, পানিকে যেমন ফুটিয়ে খাওয়া, এরকম অন্যান্য জিনিস আরও দিয়েছিল ডাক্তারবাবু মেনটেন করতে। এরকম বেশ কিছুদিন মেনটেন করার পরে সেখানে ভিব্রিও কলেরা রোগটা কলেরা রোগটা একদম নিমিষে শেষ হয়ে যায়। তো এটাই ছিল 19 শতকের দিকে যে বঙ্গীয় উপসাগরের যে কলেরা রোগটা, সেটার। তো
তোমাদেরকে কি কি সচেতনতা দরকার যে এই কলেরা রোগ থেকে, কলেরা রোগের যেগুলো লক্ষণগুলো বললামই, নীলচে এবং হাতের রং ফ্যাকাশে, দেহ থেকে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে, তারপরে আরও হয়ে যেতে পারে শরীরে অম্ল এবং ক্ষারের পার্থক্য যেতে পারে। এগুলো হলো কলেরা রোগের একটা মেনটেন্ড পার্থক্য বা একটা মেনটেন যেগুলো প্রয়োজনীয় বা দেখা যায়, এর ফলে এটা হয়। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের কলেরা রোগের ইতিহাস। তো আজকের ভিডিও আমরা কলেরা রোগের ইতিহাসেই শেষ করছি। আর তোমরা যদি ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস এর ভিডিওর একটা এক্সপেরিমেন্ট পেতে চাও, তাহলে এই ভিডিওতে 100 লাইক, 100 সাবস্ক্রাইব এবং 100 কমেন্ট করবে। তাহলে আমি ওরাল রিহাইড্রেশন সলিউশনের একটা এক্সপেরিমেন্ট তৈরি করে আমি তোমাদেরকে দেব। তারপরে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি কলেরার ইতিহাস সম্বন্ধে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে আমাদের গ্রো করো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে আমি আবার নেক্সট বা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।